মেকআপ করছি এবং তারা ফোনে ব্যস্ত আছে এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা মেকআপ প্রস্থেটিক্স চলছে, তাকে বয়স্ক বানানো হচ্ছে, কোনো একজন মহিলা বা পুরুষ যাকেই হোক। তো মানে আমি কারোর নাম বলতে চাই না, বলে কাউকে ছোট করে নিজে বড় হতে চাই না। বিকজ অফ এইটা তো প্রত্যেককে বুঝতে হবে যে যদি সে অ্যাক্টিং করছে সেই অভিনেত্রী, তার অ্যাক্টিংয়ের সময় যদি আমি পেছন থেকে বারবার কথা বলি, তার অ্যাক্টিংটা যতটা ডিস্টার্ব ফিল করে, তেমনি একজন মেকআপ আর্টিস্ট যখন মেকআপ করে তখন সেই ব্যক্তি যদি বারবার মাথা নাড়ায়, ফোনে কথা বলে, অন্যদিকে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই মেকআপ আর্টিস্টের এই ধরনের কাজের ক্ষেত্রে খুবই প্রবলেম হয়। একদম। নরমাল মেকআপের ক্ষেত্রে সেটাও করা উচিত না। কিন্তু আমরা তবুও অনেক সময় নিজেরাও কথা বলে গল্প করতে, করতে কাজটা করে বেরিয়ে যাই। কিন্তু বিশেষ করে এরকম প্রস্থেটিক্স বা আদার্স ক্ষেত্রে তো এরকম ২-১ জনের সাথে ঝগড়াঝাটি হয়েছে। সেই খারাপ লাগাটা আছে এবং খারাপ লাগাটা এই পর্যায়ে গেছে যে সে হয়তো দেখা গেল বিভিন্ন জায়গায় নেগেটিভ বলে বেড়াচ্ছে। এখনো অনেককে আমি শুনি, অনেকেই এসে বলে, "এই দিদি জিজ্ঞাসা করছিল দ্য ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট এখন কেমন আছেন?" মানে ইট ইস নট আ গুড, মানে গুড ওয়েতে বলা। একদম। হ্যাঁ? বা ইন্ডাস্ট্রির অত দেমাকি মেকআপ আর্টিস্ট আমার নামে লোকে বলে যে দেমাক আছে। সো শুনি ভালোও লাগে। কখনো, কখনো বুঝতেও পারি যে হ্যাঁ, তো ঠিকই আছে, হয়তো দেমাক আছে। লোকে বলছে, তবে দেমাকটাকে নিজের মানে যাতে মাটিতে পাটা থাকে সেটাই রাখতে হবে।